আমাদের জীবনের যে কোনো মূল্যে হলেও এই জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, যদি গণভোটে জুলাই সনদ বিজয়ী না হয়, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী না হয়, তাহলে একটা সময় যেভাবে আজিজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার হতো, ঠিক একই কায়দায় নির্দিষ্ট দলের ব্যক্তিরা পিএসসির মাধ্যমে সরকারি চাকরি পাবে। জুলাই অভ্যুত্থানের ছাত্র সমাজ আবু সাইদের উত্তরসূরিরা মেনা রাজ্যে এই ধরনের কল্পনা ঠাঁই হতে দেবে না। বাংলাদেশ সাথীয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ একদিকে মুখে গণভোটে হ্যাঁ কথা বলছেন, অন্যদিকে তৃণমূলে ন্যায়ের পক্ষে গণ ক্যাম্পেইন চালু করছেন। এটাই প্রমাণ করে আপনারা দুদককে পকেটে পুরতে চান। দুদককে পকেটে পুরলে কি করা যাবে? দুদককে পকেটে পুরলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটি ঢেকে রাখা যাবে। দুদককে পকেটে পুরা গেলে কি হবে? খাম্বার নামে দুর্নীতি করেছিলেন, সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুদককে পকেটে রাখতে বললে কি হবে? খাওয়া ভবন কায়েম করেছে 10% সরকার করেছিলেন, সেই বন্ধ হয়ে যাবে। সেই কারণে কেউ কেউ এখনই গণভোটে হ্যাঁ বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই ষড়যন্ত্র, তাদের এই চক্রান্ত ছাত্র সমাজ সফল হতে দেবে না। মোল্লা রসুল্লাহ সিন্নি খেলা মোল্লা ছিল না। যেই ছাত্রের, যেই শিক্ষার্থীদের, যেই জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতার কাছাকাছি আসছো, তাদের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করতেছ। এত সহজ ব্যাপার করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা হয়তো বক্তব্য শুনেছেন, যে ছাত্রদেরকে, এই জুলাই জনতাদেরকে নিয়ন্ত্রণ করতে নাকি তারা মার্শাল ল জারি করবেন। তার এই বক্তব্য খুনি হাসিনা 19 জুলাই যে কাশ্মীর জারি করেছিল, ঠিক একই আচরণের সাথে ছাড়া কিছু নয়। যারা ছাত্রদেরকে ধরাকে হাসিনার মতো আবারও সেনাবাহিনীকে ব্যবহার করতে চায়, জনগণকে প্রত্যাখ্যান আবার ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কোন রাজনৈতিক দল ইতিমধ্যেই ভোট কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। 2014 সালে, 2009 সালে, 2018 সালে, 2024 সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, যেভাবে ডিজিটাল কার্যক্রমের নির্বাচন হয়েছিল, ঠিক একই কায়দায় যদি আবারও বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে আরেকটা হাসিনা প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ছাত্র সমাজকে, জুলাই জনতাকে, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আজকে শপথ গ্রহণ করতে হবে। সবাইকে আহ্বান জানাবো, কেন্দ্রে কেন্দ্রে আপনারা ভোট মিটিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, পাশের লাঠি প্রস্তুত করুন। যদি কোন রাজনৈতিক দল ভোট কেন্দ্রে কেন্দ্রে মিটিং করার স্বপ্ন নিয়ে আসে, তাহলে তাদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা আপনাদের বউ স্বামী স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে দোয়া নিয়ে আসবেন। কারণ যদি কোন হাত ওই হাসিনার মতো